তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ তৃতীয় শ্রেণী অধ্যায় 3 পোশাক প্লাস সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্ট। অর্থাৎ তোমরা ইতিমধ্যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা অনেকেরই শেষ হয়ে গেছে, কাজেই এবারে টার্গেট দ্বিতীয় ইউনিট টেস্ট। কেউ পরীক্ষা হয়তো খুবই ভালো হয়েছে, কেউ পরীক্ষা হয়তো মোটামুটি হয়েছে। তোমরা পরবর্তী যাতে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়, এই কারণে এখন থেকেই খুব ভালো করে পড়তে হবে এবং বইয়ের প্রতি বেশি বেশি করে মনোযোগ দিবে। 51 পৃষ্ঠা থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় দেখাবো আমি এই ভিডিওতে। বই বিশ্লেষণ করব, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করো, সত্য মিথ্যা নির্বাচন, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর, অর্থাৎ 100% কমনের নিশ্চয়তা যদি এই ভিডিওটি ভালো করে তোমরা দেখো। তো প্রথমেই বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস দ্বিতীয় ইউনিট তৃতীয় অধ্যায় পোশাক, চতুর্থ অধ্যায় ঘরবাড়ি, পঞ্চম অধ্যায় পরিবার, অর্থাৎ 51 থেকে 111 পৃষ্ঠা পর্যন্ত। তো 51 থেকে 100 আজকে যেটা 64 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় দেখাবো। বই বিশ্লেষণ যেটা আমি আগেও বলেছি। যাই হোক, এবারে বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা। রংবাহারি পোশাক, যে প্রথমেই কিন্তু শিরোনাম হচ্ছে রংবাহারি পোশাক, তো বিভিন্ন রঙের পোশাক দেখা যাচ্ছে। এরপরে পোশাকে যায় চেনা, যাই হোক কাদের পোশাক, এটা যদি আমি ছকটা পূরণ করি, বড়দের পুরুষদের পোশাক। পোশাকের নাম হচ্ছে ধুতি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, সালোয়ার, কামিজ। এবং পোশাকের রং সাদা, হলুদ, হালকা রঙের। কি দিয়ে তৈরি? সুতি কাপড়। যাই হোক, এরপর আমরা দেখি কি প্রশ্ন আসতে পারে। এই স্কুলের মাঠে কি খেলা হচ্ছিল? স্কুলের মাঠে ফুটবল খেলা হচ্ছিল। কাদের মধ্যে ফুটবল খেলা হচ্ছিল? দুই স্কুলের মধ্যে। খেলোয়াড়রা কি পরে মাঠে নেমেছিল? জার্সি পরে নেমেছিল। কি রঙের জার্সি খেলোয়াড়রা পরেছিল? লাল, কালো আর নীল, হলুদ রঙের জার্সি পরেছিল। গোলকিপার কি পরেছিল? ফুল হাতা গেঞ্জি। টিঙ্কু কি পরে খেলা দেখতে এসেছিল? একটু হলুদ গেঞ্জি। এরপরে ফুটবল খেলায় কার জার্সি আলাদা? গোলকিপারে। ফুটবল খেলায়, এটা আমি এই প্রশ্নটা পড়িয়েছি। ফুটবল খেলায় কে হাত দিয়ে বল ধরতে পারে? গোলকিপার। ডাক্তারবাবুরা কেমন পোশাক পরে? গলা থেকে পা পর্যন্ত ঢোলা জিনিস পরে। অ্যাপ্রন কি? গলা থেকে পা পর্যন্ত ঢোলা পোশাককে অ্যাপ্রন বলে। এরপরে যদি আমরা পরের পৃষ্ঠাটা দেখি, এখানে তোমার নানা কাজের নানা পোশাক কি কাজে থাকলে, অর্থাৎ আমরা ছক সমাধান করেছি। কী ধরনের পোশাক পরে নিচে লেখো। দেখো কারা পরে? ছাত্রছাত্রী। কি পরে? ছেলেরা শার্ট প্যান্ট, মেয়েরা স্কার্ট জামা। কেন ওই রকম পোশাক পরে? এই থেকে পড়ুয়াদের চেনা যায়। পোশাকের রং লাল, সাদা এবং সবুজ। সাদা বিদ্যালয় নির্দেশ মতো। এবং ঋতু বদলের পোশাক বদল, এই টপিকটা হচ্ছে ঋতু বদল, পোশাক বদল। যাই হোক, আমরা প্রশ্ন উত্তর দেখি। ফুটবল খেলায় দু দলের জার্সি কীরকম? ভিন্ন রকমের, দলভেদে আলাদা হয়। কোন খেলোয়াড়? এক দলের খেলোয়াড়দের একই রকম জার্সি। নিজেদের দলের লোকের কাছ থেকে বল কারা রুখতে এরকমভাবে জার্সি পরা হয়। ফুটবল খেলায় দলের কে হাত দিয়ে বল ধরতে পারে? গোলকিপার। গোলকিপারে আলাদা রকমের জার্সি কেন? গোলকিপার বল চেনার জন্য আলাদা রকমের জার্সি। হাসপাতালে নার্সিং কী রঙের? সাদা রঙের পোশাক পরে। স্কুলে পোশাককে কি বলে? ইউনিফর্ম বলে। পুলিশ পোশাকের রং কি? খাকি রঙের। কোথায় পুলিশ সাদা পোশাক পরে? কলকাতায়। ছাত্রছাত্রীদের পোশাক কি বলা হয়? ইউনিফর্ম। চাদর কখন গায়ে দেয়? শীতকালে। সিনথেটিক উল কোথা থেকে এসে? খনিজ তেল থেকে। এরপরের যে টপিক সেটা হচ্ছে তোমার, এখানে দেখতে পাচ্ছ একটা ছক আছে এবং উল, তুলোর হরেক রকম। যাই হোক, ছকটা যদি আমি সমাধান করি, পোশাকের নাম সুতি কাপড়, এটা পরতে হয় কোন ঋতুতে? গ্রীষ্মকালে। কেন এই ঋতুতে পরে? কম গরম লাগবে। এবং সিনথেটিক শাড়ি বর্ষাকালে, সোয়েটার কোট শীতকালে এবং চাদর শীতকালে। তাড়াতাড়ি শুকানো হয়। তারপরে কোসকায় নাম, গরম হওয়ার জন্য এবং গরম হওয়ার জন্য। যাই হোক, এরপর আমরা প্রশ্ন উত্তর দেখি। বর্ষাতি কী দিয়ে তৈরি হয়? সিনথেটিক। উল কথাটি বাংলা, ইংরেজি, হিন্দি? ইংরেজি। ঠিক ভুল। সিনথেটিক শাড়ি কাচলে তাড়াতাড়ি শুকায়। ঠিক। সিনথেটিক শাড়ি কাচলে কুচকে যায়। ভুল। তারপর বর্ষাকালে বেশিরভাগ সিনথেটিক পোশাক পরে। ঠিক। গরম সিনথেটিক পোশাক পরলে আরাম হয়। ভুল। কার্পাস তুলোর মতো কে সুতি বলে। ঠিক। এরপর ডাক্তারবাবুরা কি পরেন? অ্যাপ্রন পরেন। নার্সদের কি পোশাক? শাড়ি। কলকাতায় পুলিশের পোশাকের রং, রাজ্য পুলিশের পোশাকের কী রং? খাকি রং। নানা ধরনের পোশাকযুক্ত লোকদের কোথায় দেখা যায়? বাজারে, মেলায় দেখা যায়। ডাক্তাররা কি পরেন এবং তার বর্ণনা? ডাক্তারবাবু অ্যাপ্রন পরেন। অ্যাপ্রন একটি ঢোলা জামা, গলা থেকে পা পর্যন্ত ঝুলে থাকে। এরপরের যে টপিক্সটা সেটা হচ্ছে পোশাক তৈরি, কিন্তু তার আগে এখানে একটা ছক আছে। সোয়েটার। দেখো পোশাকের নাম সোয়েটার। তারপর কাপড় এবং কাপড়, শাড়ি কি দিয়ে তৈরি? উল দিয়ে, সুতি দিয়ে, সিনথেটিক সুতি দিয়ে। ভেড়ার লোম ও ছাগলের লোম দিয়ে। তারপর কার্পাস তুলো দিয়ে খনিজ তেল শোধন করে। যাই হোক,
এরপরে নানা রকমের পোশাক ব্যবহৃত হয়, তা কোথায় গেলে বোঝা যায়? মেলায় কিংবা হাটে গেলে লোকেদের গায়ে নানা ধরনের পোশাক দেখা যায়, তাই মেলায় বা হাটে গেলে নানা ধরনের পোশাক যে ব্যবহৃত হয় তা বোঝা যায়। সিনথেটিক উল কী থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে তৈরি হয়। সিনথেটিক আর কী কী জিনিস তৈরিতে ব্যবহার করা হয়? শাড়ি বর্ষাতি তৈরিতে ব্যবহার করা। আমি কিন্তু একই রকম পোশাক একটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে সে সম্পর্কেও আলোচনা করতেছি। গরমে পরার জন্য কিসের পোশাক কাপড় ভালো? সুতির কাপড় ভালো। হ্যাঁ, তারপরে পশম কি? ভেড়ার লোম বা কিছু কিছু ছাগলের লোম থেকে তৈরি করে তৈরি উলকে পশম বলে। শীতকালে পরা হয় ঠিক, হ্যাঁ, পশমের কাপড়, ঠিক না ভুল? হ্যাঁ, গরমকালে সুতির কাপড়। তারপরে ক্যাশমিলন আসলে কি? সিনথেটিক উল। ক্যাশমিলন কি থেকে তৈরি করা হয়? খনিজ তেল থেকে। শাড়ির আগে কি ছিল? ইজের ছিল। এরপরে তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে ছক আছে পোশাকের অতীত কথা। যাই হোক, ছকটা যদি দেখো, পোশাকের নাম কে কে তৈরি করেন, কিভাবে তৈরি করেন। পোশাকের নাম হচ্ছে খদ্দর, জামা, পাঞ্জাবি, ধুতি, দর্জিরা, তাঁতিরা। তুলো থেকে তৈরি মোটা সুতুল। সিনথেটিক থান কাপড় থেকে শার্ট, শাড়ি, বড় বড় কারখানা। খনিজ তেল থেকে সিনথেটিক তুলো তৈরি। প্যান্ট, হ্যাঁ, শার্ট, সালোয়ার মিস, এটা দর্জিরা। তবে চাষি ভাইরা কার্পাস চাষ করে, তা থেকে তুলো পাওয়া যায়, কার্পাস। এরকম করে হ্যাঁ বর্ণনাগুলি। আর সিনথেটিক উল কী থেকে তৈরি হয় এবং কোথায় উলের পোশাক তৈরি? সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয় কারখানায়। ওই উলের সাহায্যে উলের নানান পোশাক তৈরি হয়। সিনথেটিক শাড়ির সুবিধা কি? সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়, কাচলে কোঁচকায় না। খনিজ তেল থেকে কিভাবে সুতো তৈরি হয়? খনিজ তেলে অনেক কিছু মিশিয়ে থাকে, ওই তেলকে শোধন করে নিতে হয়, তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করে সুতো পাওয়া যায়। উল কি থেকে পাওয়া যায়? ছাগল, ভেড়া লোম থেকে উল পাওয়া যায়, আর সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। পশম কাকে বলে? পশম ও কাশ্মীলান উভয় উল, তবে ভেড়া ও ছাগলের লোম থেকে পাওয়া উলকে পশম বলে, আর খনিজ তেল থেকে পাওয়া সিনথেটিক উলকে ক্যাশমিলান বলে। সেলাই করার জন্য মানুষ আগে জুতো কী দিয়ে তৈরি হতো? পশুর চামড়া দিয়ে ধুয়ে শুকিয়ে। এক সময় মানুষ গাছের ছাল পরতো, ঠিক না ভুল? ভুল। পাট কি দিয়ে কি থেকে হতো? পাটি দিয়ে, খেজুর পাতা থেকে। তারপর একরকম ঘাস থেকে মাদুর তৈরি হয়, সেটা ঠিক। তারপরে তোমার পরের টপিক, সেটা হচ্ছে পরার জন্য কি কি থাকতে? গাছের ডাল, লতা পাতা, পশুর চামড়া। মানুষ কীভাবে তা ব্যবহার করতে থাকে? পোশাকের আরও গল্প। তাহলে আমরা এখানে দেখো, পরার জন্য গাছের ছাল, লতা পাতা, পশুর চামড়া। মানুষ কীভাবে তা ব্যবহার করে থাকতে পারে? মনে হয় তারা গাছের ছাল ছড়িয়ে তাকে পোশাক হিসেবে ব্যবহার করে। যাই হোক, এরপরে গামছা দিয়ে তৈরি তৈরি হয়। গামছা কি দিয়ে তৈরি হয় এবং কেমন দেখতে হয়? গামছা কার্পাস তুলো থেকে তৈরি হয়, সাদা হলুদ সুতো দিয়ে তৈরি হয়। সুতো দিয়ে গামছা বোনার পর চেক দেখায়। দর্জির দোকানে এসে লোকেরা কি এবং কেন দিয়ে যেত? দর্জির দোকানে এসে লোকেরা থান কাপড় আর গায়ের মাপ দিয়ে যেত পোশাক তৈরি করার জন্য। দর্জি মাপ অনুযায়ী কাপড় কেটে সেলাই করে সেই পোশাক প্রস্তুত করে দিতেন। 80-90 বছর আগে কি পোশাক তৈরি হতো আর এখন কি পোশাক তৈরি হয়? 80-90 বছর আগে খদ্দরের জামা খুব হতো, পাঞ্জাবিও হতো। এখন বেশি হয় টেরিকোটের প্যান্ট জামা। সুতি ও সুতোর মূল উপাদান কি এবং তাদের উৎস কি? সুতোর উপাদান কার্পাস তুলো, সুতোর উপাদান খনিজ তেল। কার্পাস তুলো থেকে সুতো কার্পাস চাষ করে পাওয়া যায়, আর মাটির তেল থেকে সংগৃহীত খনিজ তেল থেকে সিনথেটিক সুতো পাওয়া যায়। তুলোর মোটা সুতো দিয়ে কোথায় কি তৈরি করা হতো? তুলোর মোটা সুতো দিয়ে আগে বাড়ির খদ্দরের থান কাপড়, ধুতি, শাড়ি তৈরি করা হতো। প্রথমে সেলাই করার জন্য সূচ দিয়ে কি তৈরি হতো? পশুর হাড় দিয়ে। কোন গাছের খুব শক্ত আঁশ থাকে? পাটশন। আমরা শীতকালে পশুকে জামা পরাই কেন? শীত ও মশার হাত থেকে পশুকে বাঁচাতে। পাখি পালক ফুলিয়ে রাখে কেন? উদাহরণ, শীত থেকে বাঁচার জন্য, যেমন শালিক পাখি। এরপরে তোমার এই শখটা তোমরা ভালো করে দেখো, এই শখটাও ভালো করে দেখো, এখানে সমাধান দেওয়া আছে। আমি কোন সময় কোন কোন ধরনের কাপড় ব্যবহার উপযোগী? গরমের সময় সুতির কাপড় এবং শীতের সময় পশমের কাপড় ব্যবহার উপযোগী। তারপরে কার্পাস তুলো শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় কেন? কার্পাস তুলো খুব হালকা, মাঠ থেকে তোলার সময় বা সুতি তৈরির সময় উড়ে গিয়ে নাকে ঢুকে যায়, ওই সময় কার্পাস তুলো শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শীতকালে কোন কোন পোষা পশুকে কী কী পোশাক পরানো হয়? শীতকালে পোষা বিড়ালকে, গরুকে, টিয়াকে জামা পরানো, গরু পরানো হয়। তারপর গরুকে কিসের জামা পরানো হয় এবং কেন? গরুকে সন্ধ্যের সময় চটের জামা পরানো হয়, এতে শীত থেকে যেমন রক্ষা পায় তেমনি মশার কামড় থেকেও এড়াতে পারে। পশু পাখিরা কীভাবে নিজেদের শীত থেকে রক্ষা করে? গায়ের লোম ও পালকের সাহায্যে পশু পাখিরা শীত থেকে নিজেদের রক্ষা করে। শালিক পাখি আবার শীতে পালক ফুলিয়ে রাখে। বিভিন্ন পোশাক, লোকেরা বিভিন্ন ধরনের পোশাক কেন পরেন? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যাতে নির্দিষ্ট পেশায়
নিযুক্ত মানুষকে সঠিকভাবে চেনা যায়, তাই বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরেন। যেমন ঢোলা পোশাক দেখে বা অ্যাপ্রন দেখে ডাক্তারকে চেনা যায়, তেমনি সাদা বা খকি পোশাক দেখে পুলিশকে চেনা যায়, ফলে কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে সুবিধা হয়। পরিবেশ প্রশ্ন উত্তর, এখন সামগ্রিক যে প্রশ্ন উত্তর আসতে পারে এমসিকিউ পড়তেন। ধুতি পাঞ্জাবি কাদের পোশাক? ধুতি পাঞ্জাবি বড়দের, পুরুষদের। সালোয়ার কামিজ কাদের পোশাক? মহিলাদের। ফুটবল খেলার সময় দু দলের পোশাক হবে বিভিন্ন রকম। ডাক্তার পোশাক কীরূপ হওয়া উচিত? ডাক্তারের পোশাক শার্ট ও প্যান্ট অ্যাপ্রন। পুলিশের পোশাকের রং কী হবে? পুলিশের পোশাকের খাকি রং হবে। নার্সদের পোশাক হবে নার্সদের সাদা শাড়ি ও সাদা শার্ট। গ্রীষ্মকালে কী ধরনের পোশাক পরা উচিত? সুতির পোশাক পরা উচিত। ছাত্রছাত্রীরা কখন ইউনিফর্ম পরে? স্কুলে যাওয়ার সময়। সিনথেটিক কোন জিনিস দিয়ে তৈরি? খনিজ তেল দিয়ে তৈরি। উল বা উল কী থেকে পাওয়া যায়? উল হচ্ছে ভেড়ার লোম থেকে। কাশ্মীলন বলা হয় সিনথেটিক উলকে। পশুর চামড়া থেকে তৈরি করা হয় কি পোশাক? গাছের ছাল বা পশুর চামড়া জলে ধুয়ে মানুষ পোশাক হিসেবে ব্যবহার করে আদিম যুগে। শীতকালে শালিক পাখি কিভাবে শরীরকে গরম করে? পালক ফুলিয়ে। আদিম যুগে মানুষ পশু শিকার করত গাছের ডাল কেটে। হ্যাঁ, ফুটবল খেলার সময় খেলোয়াড়রা কেমন পোশাক পরে? হ্যাঁ, ফুটবল এটা দেখিয়েছি। ফুটবল খেলায় গোলকিপার কী পোশাক পরে? এখানে গোলকিপার ফুল হাতা গেঞ্জি পরে। মুন্নি কী পরেছে? মুন্নি সবুজ খেলার কামিজ এবং সাদা ওড়না পরেছে। সবাই এসেছিল কেন? টিঙ্কু খেলনা না দেখে সকলের পোশাক দেখেছিল বলে সবাই এসেছিল। সরোজ দাদু কী পরেছিল? সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরে। আগে কোথা থেকে উল পাওয়া যায়? আগে ভেড়ার লোম থেকে উল পাওয়া যেত, ছাগলের লোম থেকেও হতো। এই অনুচ্ছেদে কাদের জমিতে তুলোর চাষ হয়? কেতকীদের জমিতে তুলোর চাষ হয়। কোথায় কাপড় তৈরি হয়? কারখানাতে কাপড় তৈরি হয়। ভেড়া ও ছাগলের লোম থেকে পাওয়া উলকে কী বলে? ভেড়া ও ছাগলের লোম থেকে উলকে পশম বলে। কার্পাস তুলোর সুতোকে কী বলে? সুতি বলে। খনিজ তেল থেকে কি করে সুতো তৈরি হয়? শুধু খনিজ তেল থেকে সুতো হয় না, এর সঙ্গে আরও কিছু মিশে থাকে। খুব সরু সরু ফুটো করা জালতির মতো থাকে, তার মধ্যে দিয়ে জোরে পাঠাতে হয়, এরপর মিহি সুতো তৈরি হয়। বড় বড় কারখানায় এসব হয়। হ্যাঁ, ক্যাশমিলন কাকে বলে? সিনথেটিক উলকে বলে ক্যাশমিলন। আমরা কখন সোয়েটার পরি? আমরা শীতকালে সোয়েটার পরি। এখন যত খুশি সোয়েটার পেতে অসুবিধা হয় না কেন? এখন সিনথেটিক উল থেকে সোয়েটার তৈরি হয়, তাই কারখানায় যত খুশি তৈরি করা হয়। সিনথেটিক কী থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে সিনথেটিক তৈরি হয়। গরমের সময় আমরা কেমন পোশাক পরি? গরমের সময় আমরা সুতি কাপড় পরি এবং পোশাক সাদা রং থাকে। ফুটবল খেলায় যদি দুই দল দুই রকমের পোশাক না পরে তাহলে কি হবে? দুই রকমের পোশাক না পরলে নিজের দলের কাছে থেকেই বল কেড়ে নেবে। গোলকিপারের পোশাক আলাদা রকমের হয় কেন? গোলকিপার খেলোয়াড়দের থেকে আলাদা, কারণ একমাত্র সেই হাতে করে বল ধরতে পারবে। নার্সদের পোশাক কেমন হয়? নার্সরা হয় সাদা শাড়ি, না হয় সাদা শার্ট পরে। অ্যাপ্রন কাকে বলে? ডাক্তারের গলা থেকে পা পর্যন্ত ঢোলা পোশাক পরে কে অ্যাপ্রন বলে। বর্ষাকালে আমরা কি পরি? বর্ষাকালে আমরা রেনকোট বা বর্ষাতি পরি। স্কুলের ছাত্রছাত্রী কী পরে? স্কুলের ছাত্রছাত্রী ইউনিফর্ম থেকে থাকে সেটাই পরে। পশ্চিমবঙ্গে পুলিশের পোশাকের রং কি? খাকি, তবে তাতে কলকাতা পুলিশের পোশাকে সাদা রং থাকে। কার বাবার দর্জি দোকান আছে? ইমরানের বাবার দর্জি দোকান আছে। আগেকার দিনে কিসের পাঞ্জাবি তৈরি হতো? আগেকার দিনে খদ্দরের পাঞ্জাবি তৈরি হতো। সিনথেটিক সুতো কী থেকে? বড় বড় কারখানায় নিয়ে খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয়। তুলো থেকে সুতো তৈরি করার সময় কি সমস্যা হয়? তুলো থেকে সুতো তৈরি করার সময় তুলো ওড়ে এবং নাকে ঢুকে যায়, এর ফলে শ্বাসকষ্ট, এছাড়া জামা কাপড় নোংরা হয়। খনিজ তেল কোথা থাকে? খনিজ তেল মাটির নিচে থাকে। কোন পোশাকের কিভাবে মূল্য নির্ধারণ করতে হয়? পোশাকের মূল্য নির্ধারণ করা যায় দুইভাবে। সুতির পোশাকের ক্ষেত্রে পোশাকের মূল্য নির্ধারণ করতে গেলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জমির মূল্য, কার্পাস চাষের বিভিন্ন খরচ, যেমন কার্পাস চাষ করা, দেখাশোনা করা, তুলো তোলা, সেই তুলো থেকে সুতি তৈরি করা, আবার সেই সুতো থেকে কাপড় তৈরি করা প্রভৃতি কাজের খরচগুলো যোগ করে দিতে হবে। সিনথেটিক পোশাকের ক্ষেত্রে মাটির নিচে থেকে খনিজ তেল তোলার খরচ, সেই তোলার তেলের সঙ্গে বিভিন্ন পদার্থে মিশিয়ে যে ধান তৈরি হয় তার খরচ, কারখানায় যন্ত্রপাতি, শ্রমিক, বাজার পাঠানোর খরচ ইত্যাদি সমস্ত কিছু যোগ করতে হবে। হ্যাঁ, বৈশাখের বড় ঠাকুমা ছেলেবেলায় কী পরতেন? বৈশাখের বড় ঠাকুমা ছেলেবেলায় ছোট শাড়ি পরতেন। তখন ছেলেরা কী পরতো? তখন ছেলেরা দুটো লুঙ্গি পরতো। এখন এরও আগে মানুষ কী পরতো? এর আগে মানুষ ছাল চামড়া, গাছের ছাল, লতাপাতা পরতো। ঠান্ডা লাগলে তখন মানুষ কী করতো? তখন মানুষ কিছু পরতো না, তাই যখন ঠান্ডা লাগতো যে সামনে পেতো তাই জড়িয়ে ধরতো। ঠান্ডার হাত থেকে বাঁচতে তখন পশুর ছাল চামড়া, গাছের ছাল, লতাপাতা পরতো। ইজের কাকে বলে? আগে পায়জামা প্যান্টকে ইজের বলা হতো। আগে পশুর চামড়া তারা কীভাবে পরতো? পশুর চামড়া আগে ধুয়ে নিত, তারপর শুকিয়ে তা পরতো। হ্যাঁ, বাক্যগুলো ঠিক না ভুল? আগুন জ্বালাতে শেখার আগে মানুষ পোশাক তৈরি করতে ভুল। আদিম যুগে মানুষ কিছুই পরতো না ঠিক। একসময় মানুষ পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করতো ঠিক। আগুন আবিষ্কারের আগে মানুষ পশম আবিষ্কার করেছিল ভুল। তখন সুচ, কাঁচি প্রভৃতি ব্যবহার ছিল ভুল। পোশাক পাট এবং মাদুর কীভাবে তৈরি হতো? আগে লতা পাতা বুনো পোশাক তৈরি হতো, খেজুর পাতা বুনে পাটি তৈরি হতো, আর এরকম ঘাস বুনে মাদুর কাটি মাদুর তৈরি হতো।
আগে মানুষ সূচের ব্যবহার কিভাবে করতো? আগে মানুষ সূচের বদলে কাঠি ব্যবহার করতো। হ্যাঁ, মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করতো, গাছের আঁশ দিয়ে তৈরি করতো সুতো। কোন গাছের আঁশ আগে মানুষ সুতো হিসেবে ব্যবহার করতো? পাট গাছের আঁশ, শন গাছের আঁশ ব্যবহার করতো। পশু পাখিদের তুলনামূলক কম শীত লাগে কেন? পশু পাখিদের গায়ে লোম বা পালক থাকে বলে এদের তুলনামূলক কম শীত লাগে। তারপরে হচ্ছে তোমার গরুদের লেজ তাদের কি করতে সাহায্য করে? গরুদের লেজ তাদের মাছি, কাক, অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে। গরুকে জামা পরালে তাদের কি উপকার হয়? গরুকে জামা পরালে এটি যেন তাদের শীতের হাত থেকে রক্ষা করে, তেমন মশার হাত থেকেও রক্ষা করে। তারপরে পাখিদের শরীর কি দিয়ে ঢাকা থাকে? পাখিদের শরীর পালক দিয়ে ঢাকা থাকে। পশুদের শরীর কি দিয়ে ঢাকা থাকে? লোম দিয়ে ঢাকা থাকে। শালিক পাখিরা শীতকালে কি করে? শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন উত্তর। তোমাদের এক নজরে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিয়েছি। তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।